এই বৃদ্ধ বয়সে তাকে ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? তাছাড়া কত ওষুধ খায় না, তার মধ্যে শরীরটাও ভালো নেই। না বলছিলাম সোনা জেঠুকে যদি কোনোভাবে রাজি করানো যায় এ বাড়িতে থাকার জন্যে, আর যদি উনি রাজি হয়ে যান, হ্যাঁ সোনা জেঠি রাজি নাই হতে পারেন, তাহলেও আমি সোনা জেঠুর সাথে থাকবো। এই বয়সে না ওনাকে আর বাইরে ছেড়ে দেবো না। হেতা 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 সবাই মিলে কি গজল্লা হচ্ছে শুনি? হ্যাঁ কি গজল্লা হচ্ছে? নিঘাত নিঘাত সোনামাকে নিয়ে কোনো কথা হচ্ছে? হ্যাঁ সোনামা তো হেতা নেই, ওই জন্য সোনামা আর জ্যাঠাবাবুকে নিয়ে নিঘাত কোনো গজল্লা হচ্ছে। বেদ বেদ, এই বছর মল্লিক বাড়ির লোকজন নতুন খোরাক পেয়েছে। সোনামা, আমরা তোমার জ্যাঠাবাবু আর সোনামাকে নিয়ে আলোচনা করছিলাম, এটা ঠিকই, কিন্তু আমরা গজল্লা করছিলাম না। তোমার জ্যাঠাবাবুকে যাতে এ বাড়িতে রেখে দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা করছিলাম। তবে তবে এই কথাখানা তো ঠিকই বাবা, জ্যাঠাবাবু তো কখনোই ওই বিদেশিনীর সঙ্গে সংসার করেননি, সারা জীবন একাই থেকেছেন। আবার আবার দেখো, উনি এই কথাখানা কিন্তু আমাদের যেচে পড়ে জানাতেও আসেননি। আজকে যদি এই দিনটা না আসতো তাহলে কি আমরা এই কথাখানা জানতে পারতুম? আমি তো এখানে একটা কথা কইতে এসেছি, আমার কথা না শুনে তুমি নিজেরাই কথা কয়ে যাচ্ছ। হ্যাঁ, কি বলতে চাইছো বলে ফেলো, কারণ এরপর দাদা উঠে পড়েন যদি, এবং তারপর যদি এখানে চলে আসেন তো আর কথা বলা যাবে না। আর বৌদিও এমন চোখ মুখ করে রয়েছে, ভালো মন্দ কোনো কথাই তো সাহস করে তাকে বলা যাচ্ছে না। শোনো না, আমি বলছি কি, তোমরা দাদার আর দির বিয়ে দিয়ে দাও। কি পাগলের মতো কথা বলছো বলো দেখি? পাগলের মতো কথা আমি কইছি নি, আমি ঠিক কথাই কইছি। এবার ভেবে দেখো তো, হ্যাঁ দাদা বেঁচে থাকতে দিক এরকম জল জানতো বেদবার মতো ঘুরে বেড়াচ্ছে, এটা দাদার জন্য ও করলো না? হ্যাঁ ভেবে দেখো দেখিনি, ভেবে দেখো। কিন্তু মা, ওরে বাবার এইসব কথা কে বলতে যাবে সোনা জেঠির কাছে? তাছাড়া এই বয়সে আবার নতুন করে লোক হাসানো, সেটা কি সোনা জেঠি রাজি হবে নাকি? না না, তাছাড়া জ্যাঠামশাই তো বারবার করে বলছেন যে তিনি এখানে থাকতে আসেননি মা, তিনিও তো বলছেন তিনি চলে যাবেন করছেন। তিনিও যে এই প্রস্তাবে রাজি হবেন সেটা তো মনে হয় না। বাবা একদিনে আমার মা বুড়ির বুদ্ধিখানা খুলেছে। হ্যাঁ একদিনে মা বুড়ির বুদ্ধিখানা খুলেছে বাপু। হ্যাঁ নিজের মেয়েকে এত লাঠি ঝাঁটা সব খেতে দেখছি তো, দিনরাত নাক খেতে দেখছি তো, ওই জন্য একদিন পরে আমার মায়ের বুদ্ধিখানা খুলেছে। হ্যালো বুড়ি, তোর বুদ্ধিখানা এতদিন ছায়ের তলায় চাপা ছিল? হ্যাঁ কোন চুলের ছায়ের তলায় চাপা ছিল লো যে একদিনে বুদ্ধিখানা খুলেছে? ঠিকই তো বলেছে বাপু, ঠিকই তো বলেছে। হ্যাঁ এই যে সোনামা একদিন আমাদের মধ্যে ছিল, আমরা তো কেউ তার নিজের ছিলুম নি, সে জোর করে আমাদের সকলকে আপনার করে নিয়েছিল। এখন তার নিজের মানুষটি এসছে, শেষ বেলাখানা সে তার নিজের মানুষটির সঙ্গে কাটাবে না, তাই কখনো হয়? এখন তো তার সঙ্গেই তার শেষ বেলাটা কাটানোর ব্যবস্থা করতে হবে, তাই না বাবা বলো? তুমি ঠিক কথাই বলেছো মা, কিন্তু ওনারা দুজনেই তো আমাদের গুরুজন। এখন ওনারা যদি আমাদের কথা মাননি না করেন তাহলে তো আমরা জোর করে বলতে পারবো না যে না আমাদের কথা তোমাদের শুনতেই হবে। আমি তো বাপু বলতে পারবো। ঠাকুরজি, বড়দের এইসব কথার মধ্যে তোমাকে থাকতে হবে না, কেমন? তুমি চুপ করো দেখিনি।
তুমি তুমি কি বুঝবে? হ্যাঁ, স্বামী না থাকার কত কি করে বুঝবে? আমার বড়দাদা তো তোমাকে তোলাই করে রেখে দিয়েছে, তাই কোনোদিন বুঝতেও পারবে না। আমি বাবু বুঝি, হ্যাঁ, স্বামী না থাকার কি কত আমি বুঝি। হ্যাঁ, এই যে ছোনামা জ্যাঠাবাবু এলে বলে তাকে রান্না করে দিল, নিজে হাতে তার বিন্না করে দিল। যদি মানুষটাকে ভালো না বাঁচতো তাহলে এসব করতো? মা, দেখেছো দেখেছো, আমার পাড়ি আমি ঠিক কথা কয়েছে, আমার মেয়ে ঠিক কথা কয়েছে। কে বলে আমার মেয়ে মাথায় অল্প বুদ্ধি? হ্যাঁ, কেমন নৌকো করে একদম ঠিক কথাটা কয়েছে, দেখেছো তোমরা? হ্যাঁ, বাবা, আপনার কাছ থেকে একটা আগাম অনুমতি চেয়ে রাখছি। এরকম হতে পারে যে সোনা জেঠির আর নতুন করে সংসারে জড়াতে ইচ্ছে আর করলো না, যদি সোনা জেঠু এ বাড়িতে থাকে। তাতে তার কোনো দোষ নেই, আমরা তাকে কোনো রকম কিছু বদলাতে বলবো না, কিন্তু জেঠুকে কিন্তু আর অন্য কোথাও আমরা পাঠাবো না, এখানেই রেখে দেবো। হ্যাঁ, তো সোনা জেঠির ক্ষেত্রে কি হয়েছে? সোনা জেঠিকে তো আমরা কোথাও চলে যেতে বলিনি, আমরা তো মাথায় করে রেখে দিচ্ছি, আমরা তো ফেলে দিইনি সোনা জেঠিকে। তাহলে জ্যাঠামশার বেলায় আমরা অন্য নিয়ম কেন করব? তাছাড়া এই কথাও তো ঠিক যে ওনার কোনো পিছু টান নেই। ওনার যখন কোনো পিছু টান নেই তখন সত্যি তো, এই বয়সে আমরা তাকে না দেখলে আর কি দেখবে বলো তো? তারপরে উনি যদি একা কোথাও থাকতে গিয়ে বেঘরে মারা যান, আমরা কি নিজেদের ক্ষমা করতে পারবো? আরে মা, কি হলো কি হলো মা? কাঁদছো কেন, কাঁদছো কেন? হ্যাঁ, কি হয়েছে? ঠাকুরজি, ঠাকুরজি, আমরা তো যদির কথা বলেছি। দেখো ঠাকুরজি, মানুষ তো একদিন না একদিন মরে যায়, তাই না? আমরা তো সেই কথাখানাই বলেছি। কেঁদো না, কেঁদো না ঠাকুরজি, চোখ মোছো, মোছো চোখ মোছো। যাক, তুমি আগে বৌদির সঙ্গে কথা বলো, তারপর আমরা দাদার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, বলবো বলবো, হ্যাঁ, বলতেই হবে বলতেই হবে। বেশ হয়, চোখের সামনে দেখা যায়নি গো, মোটে দেখা যায়নি। হ্যাঁ, চোখের সামনে জল জানতো স্বামী, হ্যাঁ, আর এরকম বেদবার বেশে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সহ্য হয়? মোটে সহ্য হয়নি গো। হ্যাঁ, কথা কইতে হবে, আমি কইবো, কথা কইবো। হ্যাঁ, আমার বেটো আর টিকলো না বাবা। হ্যাঁ, আমার স্যার তো আমাকে ফেল দিয়ে চলে গেল, আমার স্যার তো আর আমাকে ভালোবাসে না কো। কিন্তু আমি চাই যে প্রত্যেকের স্বামীর সঙ্গে খুব সুখে থাকুক। হ্যাঁ, প্রত্যেকের স্বামীর সঙ্গে খুব সুখে থাকুক। আমি আবার সোনামার নতুন করে বিয়ে দেবো। হ্যাঁ, সোনামা এই লাল চওয়া পায়ে ছাই পরবে, ছাড়া গায়ে গয়না পরবে, মাথা এত বড় লাল রঙের টিপ পরবে, কপালে লাল সিঁদুর পরবে। সোনামাকে কি সুন্দর দেখতে লাগবে বাবা। হ্যাঁ, সোনামাকে কি সুন্দর দেখতে লাগবে। আমি না দু চোখ ভয়ে সোনামার দিকে এমন করে তাকিয়ে থেকে দেখবো, এমন করে তাকিয়ে থেকে। মায়ের সুখ হলেই তো মেয়ের সুখ, বলো বাবা। হ্যাঁ, মায়ের সুখ হলেই তো মেয়ের সুখ। নাইবা হলো আমার নাইবা বিয়েটা টিকলো বলো, কিন্তু আমার মা ভালো থাকলেই তো আমি ভালো থাকবো, বলো বাবা। আমি জন্য আমার দিকে এমন করে তাকিয়ে দেখবো, এমন করে। হ্যাঁ,